নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে নতুন এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। ঘরে কেউ চলে আসলে পরে হঠাৎ কি করবেন ভাবছেন তো? তার জন্য পুরো রেসিপিটা কিন্তু আপনাদের দেখতে হবে। প্রথমত আমি নুন, হলুদ, একটু তেল দিয়ে একটা কড়াই বসিয়ে কয়েক পিস মাছ আমি দিয়ে দিলাম। এই মাছগুলো জানেন কি, অনেক সময় দেখবেন মাছ আনা হয় 2 পিস 1 পিস করে মাছ থেকে যায়। তো আমারও কিন্তু সেই মাছ ফ্রিজে থেকে গেছিলো। একটা লেজা ছিল, একটা চাকা ছিল কাতলা মাছের, আর কিছু ছিল ভেটকি মাছের পেটি, আর ভেটকি মাছের একটা গাদা, ভেটকি মাছের একটা লেজা। তো সবগুলোকে দেখলেন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে এসেছি। এখন এখানে কাঁকরোল, ভেবেই তো বুকটা কেমন করছে। কাঁকরোল কি করবেন দেখুন পুরো ভিডিওটা আমি কি করি। কাঁকরোল দুভাগে ভাগ করে নিলাম, নিয়ে একটা পিলারের সাহায্যে যে দানাগুলো ছিল ভেতরের সেগুলো সব বের করে দিলাম। তো একটা বেশ বাটি টাইপের তৈরি হয়ে গেল, লম্বা একটা শেপ, বেশ সুন্দর। কাঁকরোল তো অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে রান্না করে খেলে পরে অসাধারণ থেকে অসাধারণ লাগবে বন্ধুরা খেতে। কিন্তু তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো আমি কিন্তু সব দানাগুলো ফেলে দিলাম। দেখুন এরকম করে সব ফেলে দিলাম। নিয়ে নিলাম আমি এখানে 3টে কাঁকরোল, 3টে মানে আমার 6 পিস হয়ে গেল। তো হয়ে গেছে আমার কাটা রেডি। এইখানে এসে দেখি ততক্ষণে আমার মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন মাছটাকে ঝুড়ির মধ্যে ঢেলে দিই। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝুড়ির মধ্যে মাছটাকে ঢেলে দেব, জলটা যেন সব পড়ে যায়। এমনিও শুকিয়ে এসেছে দেখুন, একদম কিন্তু জল নেই। তারপরে একটু জলটাকে টানিয়ে নিলাম, নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। এইবার আমার লাগবে জানেন কি, পড়ে যাচ্ছিল কড়াইটা, এক হাতে ধরেছি বাটি আর এক হাতে ধরেছি খুন্তি, আর এক হাতে যে আর তো হাত নেই, দুটোই তো হাত দিয়েছে মা দুর্গা। বলুন কি করে 10 হাতে কাজ করব? দুটো হাত দিয়েই করছি। তো চলুন, আমার কিন্তু মাছ নামানো হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে ফেলি। কড়াইটার মধ্যে লেগে গেছে, যা যা আছে কড়াইয়ের মধ্যে সব কাচিয়ে নিয়ে নেব। একটুও কিন্তু ছাড়া যাবে না, যেহেতু মাছ। আর যারা মাছ খেতে ভালোবাসেন তাদের তো এই রেসিপিটা অসাধারণ থেকে অসাধারণ লাগবে। তো আমি সব পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার 1 কাপ জল দিলাম, অল্প জল দিয়ে দিলাম কাঁকরোলগুলো, সামান্য একটু নুন দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। এই 5 থেকে 7 মিনিট এটাকে ফোটালেই পুরো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। সাথে একখানা আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। খুব গরম, ধরতে পারছি না, আর এটা গরম গরম করলেই খুব একটা ভালো হয়। তো এইখানে নিয়ে নিয়েছি, আলু আমার গ্রেট হয়ে গেছে, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনে পাতা কুচি, এটাই দিলাম। দিয়ে দেখুন বেশ সবুজ সবুজ, লাল লাল, সাদা সাদা, দেখতেই তো প্রথমেই ভাল লাগছে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ পরিমাণ মতন। এইবার ভালো করে একটুখানি মেখে নেব। ও নুন দিতে হবে, তো নুন দেব, একটু দিলাম আদা আর একটু রসুন। রসুনটা একটু বেশিই দিলাম, রসুনটা বেশি দিলে বেশ গন্ধটাও খুব ভালো উঠবে। মাছগুলোকে বেছে নেব। প্রচণ্ড গরম ছিল তো একটু ছড়িয়ে দিলাম, তারপর একটু বেছে নিলাম মাছগুলো, কাঁটাগুলো সব আলাদা করে মাছগুলোকে বেছে নিলাম। এইবার ভালো করে চটকে নেব। চটকানোর সময় যদি কয়েকটা কাঁটা থাকে হাতে লাগবে, সেটাকে আমি উঠিয়ে দেব, কাঁটা ছাড়াই থাকবে। এইবার দেখুন কি করছি আমি। এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়।
আপনারা কিন্তু বানিয়ে এইভাবে খাবেন। বাড়িতে যদি কেউ চলে আসে, তাদের যদি এইভাবে খাওয়ান, আপনার মানে পঞ্চমুখ হয়ে যাবে আপনার প্রশংসাতে। তো এক এক করে সব ফাঁকা জায়গাটাকে ফিল করে দিলাম মাছ দিয়ে। অনেকে বলে না শাক দিয়ে মাছ ঢাকে, আমি কিন্তু কাঁকরোলটাকে মাছ দিয়ে ঢেকে দিলাম। এবার ছোট ছোট কয়েকটা বল করে নিচ্ছি, যেহেতু আমার 6 পিস আমি করব, আর কয়েকটা বলের মতন করে, এটা যে কোনো আকারে শেপ নিতে পারেন। এইবার আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে। এইবার নিয়ে নিলাম একটা ডিম, ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ওইখানে নিয়ে নিয়েছি থালার মধ্যে ব্রেড ক্রাম্ব। ঘরে ছিল পাউরুটি, দুদিন হয়ে গেছে পাউরুটি, সেই পাউরুটিটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে এক একটা করে দেব, দিয়ে এবার ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে এটাকে কোটিং করব। আপনারা চাইলে কর্নফ্লেক্স দিয়েও কিন্তু করতে পারেন। কর্নফ্লেক্স দিয়ে করলে একদম কেএফসি স্টাইলে হবে। আমার ঘরে কর্নফ্লেক্স ছিল না বলে আমি বানাইনি, আপনাদের কর্নফ্লেক্স দিয়েও বানিয়ে দেখাবো। আমি কর্নফ্লেক্স দিয়েও এরকম চিকেন বানাই। তো দেখুন একদম ভালো করে কোট করে নিচ্ছি। বেশ একটা ওপরে মোটা কোটিং হবে, ওপরটা একদম মচমচে খাস্তা, আর ভেতরটা ততটাই জুসি, ততটাই নরম। আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে চিজ দিতে পারেন, আমি দিলাম না, কারণ অনেকটা বেশি হেলদি হয়ে যাবে। এইবার আমার সব হয়ে গেছে কোটিং করা। এবার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করব, করে এইবার দিয়ে দেব বলগুলোকে, আগে দেব। দেখুন এক এক করে সব বলগুলো দিয়ে দেবো। প্রথমেই কিন্তু তেলটা তাতাবো না, তেলটা একটু অল্পই গরম করে নেব, নাহলে তো ব্রেড ক্রাম্বের ওপরটা পুরো পুড়ে যাবে। এইবার উল্টে পাল্টে অল্প আঁচ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন লাল করে দুপাশটা ভেজে নিয়েছি। এইবার নিচ্ছি তুলে। এইভাবেই আপনারা যদি বানান, এইভাবেই বানিয়ে নেবেন। তুলে নিচ্ছি। আমারটা একটু পুড়ে গেছে, কেন একটা কাজ করতে গিয়েছিলাম, তলাটা ধরে গেছে। যেহেতু স্টিলের কড়াই আমার, তার জন্য কিন্তু ধরে গেছে। এটা যদি ননস্টিকের প্যানে করতাম তবে আমার এটা পুড়তো না, পুরো মানে অল্প একটু ধরে গেছে, তাতে কি আসে, টেস্টি খাবার, আবার অসুবিধা তো হবেই না কিছু। তো চলুন, এখানে নিয়ে নিয়েছি 4 রকমের মেয়োনিজের মধ্যে সসও আবার নিয়েছে আমার মেয়ে, এটা আমার মেয়ের গোছানো। আচ্ছা, এগুলো খাওয়ার পর হজম করার জন্য কি খাবেন বন্ধুরা? হজম তো করতে হবে খাওয়ার পরে। তো চলুন, হজমের জন্য আপনাদের ওষুধও একটা বাতলে দিই। তো চলুন, এটা মেয়ে খেতে থাকুক, চটপট করে একটু বাগানে যেতে হবে। কারণ কিসের জন্য জানেন? তো চলুন বাগানে যাই আগে, তারপরে তো দেখা হচ্ছে কি করব বাগানে গিয়ে। ভাবছেন তো এইসব নিয়ে বসে খাওয়ার পর আবার বাগানে কেন যেতে হবে? হ্যাঁ বন্ধু, এগুলো খেলে পরে তো হজম করতে হবে। তো চলে এসেছি বাগানে। এটা কি বলুন তো, কে কে জানেন এর নামটা? আমার বাগানে মানে ফুলে ফেপে হয়েছে পুদিনা পাতা। দেখুন কি ভালো যে লাগছে। কটা পুদিনা পাতা নিয়ে চলে এসেছি ঘরে। পুদিনা পাতা নিয়ে নিয়েছি। মেয়ে এখন পুদিনা পাতা ভালো করে থেতে নিচ্ছে, মানে একদম পেস্ট করে নিচ্ছে। এখানে একটা লেবু কেটে নিলাম 2 ভাগ করে, নিয়েছি ক্লাব সোডা, নিয়েছি স্প্রাইট, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে একটা কাচের গ্লাসের মধ্যে, দেখেছেন কি সুন্দরভাবে রিং করে নিয়েছি, কেমন লাগছে। এবার দেব একটু কালো নুন, দেব একটু সাদা নুন আর একটু গোলমরিচ।
এর মধ্যে দেব সাদা নুন দিয়ে দিলাম। এবার দেব পুদিনা পাতা। পুদিনা পাতাটা মেয়ে ভালো করে থেততে পারেনি, আরটু থেততে হবে, যেমন আমিই করিনি, মেয়ে তো অতটা পারে না ভালো করে। দিয়ে দিলাম লেবু, এবার দিয়ে দিলাম পুদিনা পাতা, এর মধ্যে দেব 1 প্যাকেট জলজিরা, এবার দিয়ে দিলাম ক্লাব সোডা, এইবার দেব স্প্রাইট। এইবার পুদিনা পাতা লেবু দিয়ে গার্নিশ করে নেব। বন্ধুরা কেমন হয়েছে বলুন। আপনাদের বাড়িতে যদি কেউ চলে আসে, এরকম যদি 1 গ্লাস দিয়ে দেন, ব্যাস আর কোনো কথা হবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? এই রকম ভিডিও দেখার জন্য আপনাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে হবে। আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যাবে। দেখেছেন, মজাই মজা, সেই রকম স্বাদ। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথায়, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, টাটা।